পটলটা ভাজা হচ্ছে, আলু দিয়ে পটল দিয়ে, এতে সয়াবিন ভেজানো রয়েছে, এদিকে আলু রয়েছে, সব দিয়ে একটা তরকারি হবে। তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো পটলটা ভাজা হয়ে গেছে, এই দেখো পটলটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, পটলটা ভাজা হয়ে গেছে। দেখো তোমার আলুটা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর সোয়াবিনটা তো ভিজানো আছে দেখেছি। আর দেখো মশলা করা রয়েছে। এবার তোমাদের আলু ভাজা হয়ে গিয়ে মশলা যখন কষাবে তখন আবার তোমাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা? দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার দেখো এই মশলা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এখানে দেখো জিরে, আদা, নিরামিষভাবে হচ্ছে আজকে মঙ্গলবার। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সমস্ত আছে। এবার এই মশলাটা একটু রসুনও দেওয়া হয়েছে, সমস্ত মশলা দিয়ে। এবার মশলাটা শুধু ভাজা ভাজা হয়ে গেলে পরে নুন টুন দেওয়া হয়েছে, তার ভাজা ভাজা হয়ে গেলে পরে তোমাকে আবার দেখো। এই দেখো বন্ধুরা তরকারিটা কষানো হচ্ছে, সয়াবিন দেওয়া হয়েছে। আমাকে তো নিশ্চয়ই চিনতে পেরেছো, আমি টেস্টি কিচেনে জয়ন্তী মুখার্জি বলছি। দেখাবো আমাকে, এই দেখো তো ভাজা ভাজা ভালো করে না হলে না ভালো হবে না। এই দেখো আমি দেখতে পাচ্ছ আমাকে জয়ন্তী মুখার্জি টেস্টি কিচেনে, নিশ্চয়ই চিনতে পেরেছ, ঠিক আছে? একটু ভাজা ভাজা না হলে না কাঁচা কাঁচা গন্ধ বেরিয়ে, বুঝছো তো? ওই জন্য ভাজা ভাজা বেশি হচ্ছে। তোমাদের এবার জল দেবে, জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়া হয়ে গেলে পরে নামিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, এই দেখো সয়াবিন একদম কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা টশলা দিয়ে দিয়েছি, নুন মিষ্টি হলুদ সব দেওয়া গেছে। আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন হয়ে গেছে। এই দেখো এদিকে একটু আলু ভাজাও হয়েছে, দেখালাম। হ্যাঁ দেখলে হয়ে গেছে, সয়াবিন হয়ে গেছে, ঠিক আছে? হাই বন্ধুরা, নমস্কার, আমি জয়ন্তী মুখার্জি। একটুখানি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?